ঈসা আলাইহিস সালাম তখন প্রশ্নের উত্তর দিল, আমরা মানুষ দুইজন হতে পারি, কিন্তু এক ভাগ আমার আর এক ভাগ তোমার, আর এক ভাগ তার যে আমার রুটিটা খেয়েছিল। আর এক ভাগ কার? যে রুটিটা খেয়েছিল। ঈসা আলাইহিস সালাম বলল, আমার এক ভাগ আর তোমার এক ভাগ, আর এক ভাগ ওই চোরের। তখন ওই লোক বলছে, হুজুর আমার তো ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, এখন তো সত্য কথাটা বলতেই হবে, তখন ওই রুটিটা আমি খেয়েছিলাম। তখন ওই লোক বলছে, হুজুর ওই রুটিটা তো আমি খেয়েছিলাম, কিন্তু আপনি তো একটু আগে বলেছেন যে রুটিটা খেয়েছে তার আর এক ভাগ, তাহলে তো মনে হয় এই ভাগটা শূন্য আমারই পাওয়া উচিত। ঈসা আলাইহিস সালাম তখন বলল, তোমার সমস্যা নেই, আমার সমস্যা নেই, তুমি 3 ভাগই সোনা নিয়ে নাও। স্বর্ণ নেওয়ার পরে ওই লোক বলল, হুজুর আপনি চলে যান, আমি আর আপনার সাথে যাব না, আমি এখন বাসায় যাব, আমি তো আমার স্বর্ণ পেয়ে গেছি, আমি এখন বাসায় চলে যাব। এই কথা বলে যখন ঈসা আলাইহিস সালাম সামনের দিকে চলে গেল, ওই লোকটা যখন ওখানে পরিবারের কাছে মানে নিজের বাড়ির দিকে রওনা দিল, তখন আস্তে আস্তে হুট করে এক জায়গা থেকে 3 জন ডাকাত বেরিয়ে এসে তাকে ধরলো। কয়জন ডাকাত? 3 জন ডাকাত এসে ধরলো। 3 জন ডাকাত এসে ধরলো, বললো আমাদেরকে এই স্বর্ণগুলো দিয়ে দে। ওই লোক তখন ডাকাতদের বলল, আপনাদের কি ক্ষুধা লেগেছে? বললো যে হ্যাঁ আমাদের তো খিদা লেগেছে। ওই লোক বলল, আমারও তো ক্ষুধা লেগেছে, তাহলে নেন আমরা 4 জনে শূন্যগুলো ভাগ করে নেব, আগে কিছু খাওয়া দাওয়া করে নেই। ডাকাতদের মধ্যে থেকে একজনকে বলল, তুমি গিয়ে বাজারে থেকে খাবার কিনে আনো। ওই লোক যখন বাজারে চলে গেল খাবার কেনার জন্য, ওইখানে আর থাকে কয়জন? 3 জন লোক থাকে সেখানে। একজন চলে গেছে বাজারে, তখন সে যখন খাবার কিনতে গিয়েছে, যারা এইখানে বসে আছে মরুভূমির মধ্যে 3 জন, তারা মনে মনে চিন্তা করেছে ও যখন আসবে আমরা